ওকে, এই ঈদে এত সিনেমার ভিড়ে মোটামুটি চাপাই পড়ে গিয়েছিল হইচইর নতুন ওয়েব সিরিজ বহিমিয়ান ঘোড়া। এই ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন অমিতাভ রেজা, যার একটি পপুলার কাজ রয়েছে যার নাম হচ্ছে আয়নাবাজি। বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যে এই সিনেমার নাম শোনেনি বা এই সিনেমাটি দেখেনি। 2016 সালের দিকে অনেক পপুলার হয়েছিল এই সিনেমাটি এবং এখনো মানুষের মনে দাগ কেটে আছে এবং বাংলাদেশের সিনেমা ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা হিসেবে কাউন্ট করা হয় এই সিনেমাকে। সেই সিনেমারই পরিচালক অমিতাভ রেজা অনেকদিন পর আবারও পর্দায় ফিরে এসেছেন তার নতুন ওয়েব সিরিজ বহিমিয়ান ঘোড়াকে নিয়ে। বিয়ে কয়টা করছো? 4টা। আমি কয় নাম্বার? 6 নম্বর। এই ওয়েব সিরিজে আব্বাস চরিত্র করেছেন মোশাররফ করিম। তার এই সিরিজে মোট 8টি বউ রয়েছে। এই ওয়েব সিরিজটি হচ্ছে 7 পর্ব এবং তার বউ রয়েছে 8টি। ওয়েব সিরিজের ট্রেলার থেকে আমরা বুঝতে পেরেছিলাম যে মোশাররফ করিম অর্থাৎ আব্বাসের মোট 8টি বউ রয়েছে। তো আমি খুবই দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে একটি ওয়েব সিরিজে 8টা চরিত্রকে এত গ্র্যান্ড ওয়েতে বা ইন্টারেস্টিং ওয়েতে পুল আপ করা মোটেও সহজ কাজ নয়, তবে খুবই ফ্লুয়েন্টলি করে দেখিয়েছেন অমিতাভ রেজা। এই সিরিজে যখন অ্যানাউন্সমেন্ট এসেছিল, অ্যানাউন্সমেন্টে একটি পোস্টার রিলিজ করা হয় যেখানে হচ্ছে মোশাররফ করিম এবং 8টা চরিত্র একসাথে ছিল। তখন আমি ভেবেছিলাম যে কোনো থ্রিলার ঘরানার কোনো ওয়েব সিরিজ হতে যাচ্ছে, যেহেতু একটি ক্রাইম থ্রিলার নিয়ে অমিতাভ রেজা অলরেডি একটি মুভি বানিয়েছেন আয়নাবাজি নিয়ে। তো আমার এক্সপেকটেশন ছিল যে এমন টাইপের কোনো কিছু হবে। তবে যখন ট্রেলার আসলো তখন আমার মানে পুরো ধারণা এটাই চেঞ্জ হয়ে গেল যে ফাইনালি কেউ ফান লাভিং টাইপের কোনো ওয়েব সিরিজ করছে এবং সেটা মানুষ খুব সহজে গ্রহণ করে নিচ্ছে। এই সিরিজের মেকিং খুবই দুর্দান্ত ছিল। ওয়েব সিরিজ বলতে আমরা বুঝি মার্ডার মিস্ট্রি সাসপেন্স থ্রিলার টাইপ কিছু, তবে ভিন্ন ধরনের গল্প নিয়ে 7 পর্বের খুবই দারুণ একটি ওয়েব সিরিজ বহিমিয়ান ঘোড়া। প্রথম ভেবেছিলাম খুবই হিজিবিজি হবে এই ওয়েব সিরিজটি, কারণ 8টা চরিত্রকেই 7টা পর্বে প্রেজেন্ট করতে হবে। তবে খুবই ইজিলি ফ্লুয়েন্টলি হচ্ছে অমিতাভ রেজা প্রেজেন্ট করেছেন এবং 8টা চরিত্রকে প্রপার ইম্পর্টেন্স দিয়েছেন তিনি। প্রত্যেকটা চরিত্রকেই সমান গুরুত্ব দিয়ে এই সিরিজের গল্প এগিয়েছে, যার কারণে খুব সহজেই আমার মন জয় করে নেয় এই ওয়েব সিরিজের স্ক্রিন প্লে। এই সিরিজের গল্প এমনভাবেই ডিজাইন করা হয়েছে এই সিরিজ থেকে আরও 3-4টা সিজন বের করা পসিবল, আর একেই বলে ব্রিলিয়ান্ট রাইটিং। সিরিজই ছিল মোশাররফ করিমময়। বহিমিয়ান ঘোড়ার প্রধান চরিত্রে অভিনয় করেছে মোশাররফ করিম, যার চরিত্রের নাম ছিল আব্বাস। আব্বাসের 8টি বউ এবং 8টি বউর মধ্যে সবথেকে বেশি আমার মন জয় করেছে সুন্দরী চরিত্রে অভিনয় করা সাদিয়া আইমান। এছাড়া আরেকটি চরিত্র ছিল যে আরেকটু স্ক্রিন টাইম পেলে সবাইকে ছাড়িয়ে যেত, রাকিব হোসেন ইমন, যে কিনা সেলিম চরিত্রে অভিনয় করেছেন। বাই দ্য ওয়ে, রাকিব হোসেন ইমন কিন্তু তাণ্ডব সিনেমাতেও অভিনয় করেছেন। তাণ্ডব সিনেমায় আসল স্বাধীন চরিত্রে কিন্তু এই ইমনই ছিলেন। এই সিরিজে মোশাররফ করিমের 8টি বউ রয়েছে। আমি কিন্তু সবার নামও আমার মনে নেই। এই নাম মনে করতে হলে আমার সিরিজটা আবার দেখতে হবে। তবে সবাই যতটুকু সময় পেয়েছেন, স্ক্রিন টাইম সবাই কম ছিল, তবে যতটুকুই সময় পেয়েছেন সবাই তার বেস্টটা দিয়েছেন এবং ক্যারেক্টারটা জাস্টিফিকেশন দিয়েছেন সবাই। সুমন পাটোয়ারি, সাইফুল এবং অশোক ব্যাপারীও কমিক রিলিফ দিয়েছেন এই পুরো সিরিজে। তারাও মাতিয়ে রেখেছেন আমাকে এই সিরিজের গল্পেও যেমন ভিন্নতা রয়েছে, এই সিরিজের মিউজিকও ঠিক তেমনই ভিন্নতা ছিল। জাহিদ নীরবের করা গান আতা লতা প্রেমের পাতা, ইয়েস এমন টাইপের আমার টুইস্টান হচ্ছে। যাই হোক না, এই গানটা আমার কাছে বেশ ভালো লেগেছে এবং এই গানটা আমি লুপেও শুনছি এবং আমার কানে রাইট নাও বাজছে এই গানটি। আমার বাবাও কিন্তু এই গানটা শুনেছে এবং তার বেশ ভালো লেগেছে এই গানটি। সচরাচর বাংলা গানে, বাংলা সিনেমা বা ওয়েব সিরিজে এমন গ্রামীণ বাংলা গান শোনা যাচ্ছে না, কোক স্টুডিও বাদেও। বাট কোক স্টুডিও তো মডার্নের একটা টাচ রয়েছে, তবে এটা পিওর একটা গ্রামীণ সং এবং এটা এই গানটাই মানে বারবার হচ্ছে রিপিট হচ্ছিল ওয়েব সিরিজে এবং মানে একটা গ্রামীণ ভাইব দিচ্ছিল, যেটা আমার কাছে বেশ পছন্দ হয়েছে। যার কারণে এই গানটার কারণেই এই ওয়েব সিরিজটা আমার বেশ মনে থাকবে। সব মিলিয়ে মন ভালো করে দেওয়ার মতো একটি ওয়েব সিরিজ ছিল বহিমিয়ান ঘোড়া। আশা করছি অমিতাভ রেজা নিয়মিত কাজে ফিরবেন এবং এমন ভালো ভালো ওয়েব সিরিজ এবং সিনেমা আমাদেরকে উপহার দিবেন, এটাই আমাদের দর্শক হিসেবে আশা। তো আজকের রিভিউ আপনারা জানাবেন আপনাদের কাছে বহিমিয়ান ঘোড়া কেমন লেগেছে এবং আপনারা যদি চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটিতে লাইক করে নিচে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।